আসসালামু আলাইকুম। যারা আপনারা ভিপিএন বিজনেস করতে চান বা বিজনেস করবেন, তারা বর্তমানে কিভাবে পিন বানাবেন, বা অনেকে আছে ভিপিএন এর পিন বানাতে পারেন না বা ডিএসএলআর সিস্টেম বুঝে না, যারা নতুন, তারা কিভাবে এগুলো পিন পাসওয়ার্ড বানাবেন। ঠিক আছে, আমাদের দেখেন যতগুলো ভিপিএন আছে সবগুলো পেড, সবগুলো আপনার দেখেন ইনস্টল করলে ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো ফ্রিতে চলে না। এই যাদের ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন বা যারা বিজনেস করতে চান, ডিএসএলআর কিভাবে ওপেন করবেন, কিভাবে পাসওয়ার্ড বানাবেন, আমি একটু যে দেখাবো। আর এগুলো কিন্তু আপনার ফ্রিতে কিন্তু পাসওয়ার্ড হয় না। ঠিক আছে, আপনাকে ব্যালেন্স কিনতে হবে, ব্যালেন্স কেনার পরে আপনার ব্যালেন্স থেকে পাসওয়ার্ড বানতে পারবেন। কিন্তু ডিএসএলআর অনেকে এসে বলে, ভাই ডিএসএলআর প্রাইস কত? ডিএসএলআর কোনো দাম হয় না, এটা ফ্রিতে দেওয়া হয়, কিন্তু তাদেরকে ব্যালেন্স কিনতে হবে। ঠিক আছে, আপনি যখন ফার্স্ট টাইম আপনার ডিএসএলআর বা বিজনেসের জন্য অ্যাকাউন্ট নেবেন, তখন দেখেন এরকম একটা ইউজার নেম থাকবে আপনার নামে। ঠিক আছে, আর এরকম একটা পাসওয়ার্ড থাকবে, আর এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক থাকবে। এটা এক এক ভিপিএন এক এক ধরনের ওয়েবসাইট লিঙ্ক থাকে। ঠিক আছে, এখন আপনাকে যেই ইউজার নেম বানিয়ে দেবো আপনার নামে, ঠিক আছে, আপনি সেটা এখানে বসাবেন। ঠিক আছে, আপনার নামের যে ডিএসএলআরটা, আমি আমার নামে যে ডিএসএলআর ওইটা এখানে বসাই দিছি। ঠিক আছে, আপনার নামে যে ইউজার নেম পাসওয়ার্ড বানিয়ে দেবো ওটা ওখানে এখানে বসাবেন। বসানোর পর এখানে যে লগইন যে অপশন, এখানে লগইন দিলে ওপেন হবে। কিন্তু এখানে দেখেন আপনি এই ডিএসএলআর লিঙ্ক থেকে কোন কোন ভিপিএন চলে, এখানে কিন্তু লিঙ্কে টাচ করলে অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। এছাড়া আপনার যদি কোন কোন প্যাকেজে মোবাইল প্যাকেজ দেখেন, এখানে মোবাইল সিমের প্যাকেজ, জেনের প্যাকেজ, আপনি এখান থেকে কিন্তু প্যাকেজের কোডগুলো পাওয়া যাবেন। এখান থেকে আপনার দেখে কোড থেকে প্যাকেজটা নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আর এখান থেকে সরাসরি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে দেখেন লগইন যে অপশনটা, এখানে লগইন দিবেন। দেখেন সাকসেস হয়ে গেছে, লগ ইন ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে দেখতে পারেন যে আপনি যে ব্যালেন্স কিনছেন বা যে ক্রেডিটটা কিনছেন, এখানে ক্রেডিটটা জমা থাকবে। আপনি একটা ক্রেডিট থেকে একটা পিন হয়, যদি আপনি 500 ক্রেডিট কিনেন 500টা পিন মানতে পারবেন। আর এখানে কোনো এগুলো মেয়াদ নেই। ঠিক আছে, ব্যালেন্সটা মেয়াদ হয় না, আর পিনটা আপনি যখন ফোনে লাগাবেন তখন থেকে 1 মাস। ঠিক আছে, আর এখানে ব্যালেন্স আপনি যতদিন খুশি রাখতে পারেন। পরবর্তী পিন কিভাবে ক্রিয়েট করবেন, এখানে দেখেন এই থ্রি ডট অপশন, এখান থেকে আপনার ক্রিয়েট যে অপশনটা এখানে টাচ করবেন। এখান থেকে আপনার ইউজার আর এটা রিয়াসেলার, আপনি চাইলে আপনি এক রিয়াসেলার, ঠিক আছে, মনে করেন রিয়াসেলার তৈরি করে আপনার ব্যালেন্সটা আরেকজনকে দিতে চান, যেমন আপনি 500টা পিন নিছেন, আপনি 500 থেকে আপনি 100 আরেকজনকে দিবেন। এখান থেকে রিয়াসেলারটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, দেখেন আর লিস্ট রিয়াসেলার, এখান থেকে আপনি চাইলে রিয়াসেলার লিস্টটা দেখতে পারবেন। এখন আপনি যেহেতু আমরা পিন ক্রিয়েট করবো, ইউজারে আসবো। ঠিক আছে, ইউজার আসার পরে এখানে দেখেন, সরি, যে ইউজার আসবেন, ইউজার আসলে দেখেন এখানে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার নামের সাথে কিছু একটু বড় করে দিতে পারেন। আর একই নামে একটা ইউজার হয়ে গেলে দ্বিতীয়বার ইউজারটা হয় না। তারপর আপনি চাইলে এখান থেকে একটু আপনি ইচ্ছা মতো ওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে এখানে ক্রেডিট দিতে পারেন। ক্রেডিট দিলে 1 মাসের বাজে দেখেন বর্তমানে আমার একটা ব্যালেন্স আছে। ঠিক আছে, একটা দিয়ে আমি একটা তৈরি করতে পারবো। আর যদি আপনি টেস্ট পিন বানতে চান, যে একটা টেস্ট পিন বানাবেন, এখান থেকে আপনি 30 মিনিট এটা ফ্রিতে হবে। ঠিক আছে, এখন দেখেন ক্রেডিট দিলেই আপনার পিনটা দেখেন ব্যালেন্সটা কাটে নিয়ে একটা টেস্ট পিন হয়েছে। ঠিক আছে, চাইলে এটা কপি করে যে কোনো জায়গায়, যেমন এই যে এখানে যে কোনো জায়গায় আপনি পেস্ট করতে পারেন। এটা হলো আপনার ট্রায়াল পিন। ঠিক আছে, দেখেন ট্রায়াল পিন হয়ে গেছে, এটার জন্য ব্যালেন্স কাটে নেই। আবার যদি আপনি এখান থেকে 1 মাসেরটা বানান, ঠিক আছে, দেখেন আপনার এই যে ব্যালেন্সটা কেটে নিয়েছে, জিরো ব্যালেন্স হয়ে গেছে, আর আপনি এখানে একটা পিন ক্রিয়েট হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনি দেখেন পেস্ট করে এই যে পিনটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আর আপনি এখান থেকে এখন পিনটা পাবেন কোথায়, চাইলে এখানে এই যে এখানে দেখেন এই ম্যানেজে যাবেন, যাওয়ার পরে এখানে লিস্ট ইউজার আছে, লিস্ট ইউজার আসবেন। লিস্ট ইউজার আসার পরে দেখেন এই যে পিনটা বানিয়েছেন এখানে শো করতেছে। ঠিক আছে, কিন্তু এখন এটা কোনো ডিভাইসে লাগানো হয় নাই। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার কলম আইকন থেকে কিছু কাজ করতে পারেন, যেমন এই ইউজারটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, কিছু সময়ের জন্য ব্লক করতে পারেন। ঠিক আছে, আবার কিছু সময় যে রিসিট মারতে, মানে রিসিট মারাটা হলো ইম্পর্টেন্ট জিনিস। যেমন একটা ফোনে লাগিয়ে ফেলছেন, কোনো প্রবলেম হয়ে গেছে, আপনি এই পিনটা অন্য ফোনে ইউজ করবেন, তাহলে এখান থেকে ডিভাইস রিসিট করে অন্য ফোনে দিতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে এখান থেকে আমার অলরেডি ডিভাইসে লাগানো হয়নি। ঠিক আছে, ডিভাইসে লাগাইলে আপনি এখান থেকে এটা মেয়াদ বাড়াতে পারেন, যেমন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস বাড়াতে পারেন। ঠিক আছে, কিন্তু 1 মাসের জন্য একটা ক্রেডিট কেটে নিবে। ঠিক আছে, এভাবে একটা কেটে নিবা। আর চাইলে এখান থেকে আপনি সরাসরি পাসওয়ার্ডটা দেখতে পারেন, যে ইউজার নেম পাসওয়ার্ড। ঠিক আছে, আর চাইলে এখান থেকে দেখেন এই যে অপশনটা, এখান থেকে কপি করে কাউকে দিতে পারেন, যেমন এখান থেকে সরাসরি এখানে কাউকে দিতে পারেন। ঠিক আছে, আর পিনটা এখান থেকে যেমন আপনি যে অ্যাপস ইউজ করতে চান ওখান থেকে দেখেন ইউজারটা আপনি কপি করবেন, আপনি যে কোনো অ্যাপসের মধ্যে, মানে আপনি যেই অ্যাপসের পিন নিয়েছেন ওই অ্যাপসের মধ্যে আপনি এখান থেকে এভাবে লাগাইতে পারেন। ঠিক আছে, যেমন এই যেখানে ইউজার নেমে লাগা দিবেন, পাসওয়ার্ড দিয়া বাস অ্যাপস কানেকশন দিবেন, যেই সিস্টেম আপনি চালাবেন। ঠিক আছে, চাইলে আপনি মোবাইল প্যাকেজের জাস্ট পাসওয়ার্ডের জন্য এটা। ঠিক আছে, তারা এই ধরনের ভিপিএন, যে কোনো ভিপিএনের, ঠিক আছে, এখানে যত ভিপিএন আছে যে কোনো ভিপিএন যদি রিয়াসেলার পিন খুচরা প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, সস্তা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সাথে নক করেন। ঠিক আছে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক করলে খুচরা পাইকারি এটা পিন রিয়াসেলার পাই যাবেন।